আমি চলে গিয়েছিলাম গ্রাম ঘুরতে আর এই গ্রামটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে সত্যি কথা বলতে এই গ্রামটা এত বেশি সুন্দর, শুধু এই গ্রামটা না, এই গ্রামের মানুষও অনেক ভালো। তো এই গ্রামটা আমি আজকে প্রথম যাইনি, এই গ্রামে আমি কয়েক মাস আগেও গিয়েছিলাম। যখন গ্রাম ঘোরার উদ্দেশ্যে আমি এসেছিলাম, গ্রামটা ঘুরতে ঘুরতে হঠাৎ এই দিদির সাথে আমার দিদি যে এত ভালো মনের মানুষ, প্রথম দেখাতে প্রথম কথা বলাতে এত আন্তরিক হয়ে গিয়েছিল যেটা বলে আমি ভাষায় বোঝাতে পারবো না। দিদির সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছিল। আমি তার কন্টাক্ট নাম্বার নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে ফোনটা নষ্ট হওয়ার কারণে কন্টাক্ট নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম। আর হারিয়ে ফেলে আমি দিদিকে খুব বেশি মিস করতেছিলাম। তো দিদির টানে আমি আবার চলে এসেছি এই আসা মাত্রই দিদি আমাকে জড়িয়ে ধরলো। আসলে রক্তের টানি যে অনেক সময় আপন হয় এমন কোনো কথা না। আমরা মুসলিম, আমরা অন্য ধর্মের মানুষকেও অনেক বেশি সম্মান করতে পারি। বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষেরা সব ধর্মের মানুষের সাথে খাপ খাইয়ে নিতে পারি। তো আমরা দিদিকে নিয়ে গ্রাম ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ভ্যানে করে গ্রাম ঘুরতে। এই সুন্দর প্লেসটা আমাদের চোখে বাড়ি। সেই মুহূর্তে আমরা নেমে পড়লাম, তো কিছু ভিডিও এবং পিক তুললাম। গ্রামের এঁকোবেঁকো পথ থেকে যখন যাচ্ছি, চতুর্দিকে সবুজ সমাহার। এই স্কুলের বাচ্চাগুলো স্কুলের মাঠে তারা খেলা করছে। আসলে গ্রামের বাচ্চারা এখনো মাঠে খেলা করতে পারে, টাউনের বাচ্চারা যে সুযোগ সুবিধা পায় না। চোখে পড়লো কৃষ্ণচূড়া গাছ, চোখে পড়লো ড্রাগনের বাগান। মাঠে কৃষকরা কাজ করতেছে, কিছু ধান কাটা হয়েছে, কিছু ধান কাটাকাটির কাজ চলতেছে। আসলে মাঝে মাঝে গ্রাম ঘুরতে হবে, গ্রাম দেখতে হবে, গ্রামের মানুষদের সাথে মিশতে হবে। কারণ আমরা টাউনে বসে যে খাবারগুলা খাই সেগুলা কিন্তু এই গ্রাম থেকে আসে। আর এই কৃষকেরা প্রচুর পরিমাণ পরিশ্রম করে, প্রচুর পরিমাণ ঘাম ঝরিয়ে আমাদের জন্য খাদ্য খাবারগুলো প্রসেসিং করে। কৃষক ভাইদের সাথে গ্রামের প্রত্যেকটা মানুষই অনেক পরিশ্রম করার পরে আমরা এই খাদ্য খাবারগুলা পাই। বেশ কিছুদিন আগের একটা ছোট্ট গল্প শেয়ার করি তোমাদের সাথে। আমার ননদিনীর বাসায় এক ভাড়াটিয়া এসেছিল। সেই ভাড়াটিয়ার বাসা হলো 18 মাইল। ওনার ছোট বোনের বিয়ে হয়েছিল এই টাউনে। তারা খাবার দাবারের ব্যবস্থা করলো। যখন বাসন কুসন ধুবে, তখন কিছু খাবার যেগুলা হয়তো মানুষ খেতে পারিনি নষ্ট করেছে। খাবারগুলা দেখে ওই আপু অনেক আফসোস করতেছিল, বলতেছিল এই খাবারগুলা আমি ড্রেনে ফেলবো না, ঝাঁপিতে ঝরিয়ে উনি রেখে খাবারগুলা কোনো পশু পাখিকে খেতে দিয়ে দিবে। উনি বলতেছিল যে এতটুকু খাবারের জন্য আমরা গ্রামের মানুষ অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি, তারপরে এই খাবারগুলা শহরে আসে যা আমরা টাকা দিয়ে কিনে খাই। আমাদের প্রত্যেকেরই উচিত খাবার নষ্ট না করা এবং গ্রামের মানুষদেরকে সম্মান করা, আর প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান করা, যা আমাদের ইসলাম, যা আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমরা মুসলিম হয়ে জন্মিয়েছি। দিদির সাথে যখন গ্রামের এঁকোবেঁকো পথে হাত ধরে হাঁটতেছিলাম, হঠাৎ তখনই কুমার শানুর এই গানের কয়েকটা লাইন মনে পড়ে গেল। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রেখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হাত ধরে হাঁটতেছিলাম আর গানের কয়েকটা লাইন গাইতেছিলাম। আসলে আজকে অনেক আনন্দ করলাম যা ভোলা যায় না, স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন। জীবনকে নিজের মতো করে সাজিয়ে নাও, গুছিয়ে নাও, ছোট ছোট আনন্দ ভাগ করে নাও, জীবনটাকে উপভোগ করো। আল্লাহ হাফেজ।